আগামীর বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের ৩ মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। কর না দিয়ে বিদ্যুৎ আনা চোরাচালানের সমতুল্য বলছে কাস্টমস গোয়েন্দা। লাগামহীন দুর্নীতিতে বিপর্যস্ত সব খাত, কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না বললেন অর্থ উপদেষ্টা। খেলাপি আদায় ও সুশাসন ফেরাতে কাজ করছে টাস্কফোর্স। নিউ মার্কেট থানার মামলায় ৮ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। দেখছিলেন শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও বলেন, কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এক উপদেষ্টা বলেন, তারাও গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার চায়, তবে এ সিদ্ধান্ত নেবে জনগণ। আপনারা ছবিটাতে খেয়াল করে দেখেন, এত ছোট একটা মানুষ এত বয়স দেওয়া হয়েছে। ওর ডাক্তার, ও সবসময় নামাজ পড়তো। ফ্যাসিবাদ সরকার পতনের এক দফা দাবিতে সেদিন রাস্তায় নামে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী নাফিস। পুলিশের গুলি আর ছাত্রলীগের হামলায় প্রাণ যায় তার। রিকশা চালক আহত নাফিসকে হাসপাতালে নিতে চাইলেও ছাত্রলীগ পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। ঘটনার এমন বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা। বরাবর গুলিটা করলো, আমি খালি আল্লাহকে ডাকতেছি, কেন আমার নাফিসে কোনো আসে না। শুধুমাত্র নাফিস নয়, অনেক শহীদের দাফনেও দেয়া হয় বাধা। বাংলা নিউজ বাংলা আয়োজিত কি চাই নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য, ছাত্র, সরকারের প্রতিনিধিরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের গণহত্যায় জড়িত থাকার আগে আওয়ামী লীগের বিচার করতে হবে। তারা রাজনীতিতে আসতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত পরে। যারা আওয়ামী লীগের বিচার না করে তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে ক্ষমতা আসতে চায়, তাদের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেন হাসনাত। আওয়ামী লীগকে ব্যাকডোর চ্যানেলের মধ্য দিয়ে আপনারা সেটেলমেন্টে যাবেন। আপনারা যদি মনে করে থাকেন যে ব্যাকডোর চ্যানেল দিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করবেন, তাদের বিজনেসের আপনারা অংশ হবেন, তাহলে আপনারা মাথায় রাখবেন, উই আর অলরেডি শহীদ। পিছিয়ে আসার কোনো সুযোগ নাই। ইতিহাসে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলোই এই কাজ করার কোনো ধরনের দ্রুততম চিন্তা করছেন, আপনারা আমাদেরকে ভুলে যাবেন না। কারণ আওয়ামী লীগের গত 16 বছরের পেশিবাদী পূর্ণাঙ্গ রাষ্ট্র কাঠামোকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা আপনাদেরকে সম্মান রেখে বলতে চাই, আপনারা যে ব্যাকজোরে যে সমঝোতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন, আওয়ামী লীগের পুনর্বাসন, সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি। আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বিএনপিও আওয়ামী লীগের বিচার চায়, তবে নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন এবং বিচার বিভাগ, এই 4টা সংস্কারে যতটুকু নির্বাচন আয়োজনের সাথে প্রয়োজনীয় ওনারা ততটুকু করবেন, বাকিটুকু ওনারা রেখে দিবেন। এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, যার জনগণের ম্যান্ডেট থাকবে, জনগণের ক্ষমতার প্রতিফলনে ম্যান্ডেট নিয়ে এসে তারা প্রতিপালন করবে, সেটা এটা আমাদের প্রস্তাবনা। যাদের হাতে শহীদদের রক্ত, তাদের বিচার হওয়ার আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ভেঙে চুরে শেষ হয়ে গেছে সেটার কিছু নাই। যেখানে একটা লাশের সাথে কি একটা বাচ্চা ছেলের লাশের সাথে, তো চিন্তা করাই যায় না, মানে কত বড় ভয়াবহ। এবং এই লোকগুলোকে হৃষ্টপুষ্ট করছে আমাদের সমাজের অনেকেই। এই যে যারা খুন করলো তাদেরকে আবার জাস্টিফাই করছে, এই খুনকে অনেকে জাস্টিফাই করছে। তো আমাদের হচ্ছে যে আমরা কমিশনগুলো করেছি, আমরা এই 100 দিনে আপনি দেখেন যে ইকোনমি একদম খাদের কিনারে এসেছিল। আমরা ইকোনমিটাকে আবার সেই একটা অন্তত ওয়ার্কেবল একটা জায়গায় নিয়ে আসা হয়েছে এবং সামনে আরো ভালো। এ সময় গণহত্যা আর অপরাধের বিষয়ে আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই, ক্ষমা চাওয়ার লক্ষণ নেই বলেও মন্তব্য করেন প্রেস সচিব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কাল উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ। খসড়ায় রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালের সুপারিশ করার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। উচ্চ আদালতে বিচারক নিয়োগে 2 সপ্তাহের মধ্যে নতুন আইন করা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই সরকার দ্রুত নির্বাচনের পথে হাঁটবে বলেও জানান উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা। আইন মন্ত্রণালয় থেকে কি কাজ করে ছাত্র জনতার আন্দোলনে 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত দায়ের করা সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান উপদেষ্টা। সাইবার সিকিউরিটি আইনে হওয়া সব মামলাও বাতিল হবে, তবে হ্যাকিং ও সাইবার অপরাধ সংক্রান্ত মামলা চলবে। আদালতে আইন কর্মকর্তা নিয়োগ দেয়ায় ঢালাও মামলা প্রতিরোধ করা সম্ভব হবে বলেও জানান তিনি। বলেন, আপিল ও হাইকোর্ট বিভাগে 2 সপ্তাহের মধ্যে বিচারক নিয়োগে নতুন আইন করা হবে। ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। এদিকে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ বুধবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলেও জানান উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল 1973-তে, সেখানে কিছু কিছু মারাত্মক বিচ্যুতি কথা বিভিন্ন দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বলেছিলেন। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে, উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে বৃহস্পতিবারের মধ্যে এটা আইনে পরিণত হবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচনের উদ্যোগ নেয়ার কথা জানান উপদেষ্টা। মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব সংগ্রহ শেষে যাচাই বাছাই চলছে বলেও জানান আইন উপদেষ্টা। প্রস্তাবনায় যেটা আছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অনির্বাচিত সরকার ভিন্ন দিকে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে নির্বাচিত সরকার নেই বলেই অনেক সমস্যা তৈরি হচ্ছে। সমস্যা সমাধানে নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করার আহ্বান বিএনপি মহাসচিবের। এদিকে তারেক রহমান বলেছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাতেই প্রাধান্য বিএনপির। বিএনপির মহাসচিব রাস্তা অবরোধ করে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সরকারকেও একহাত নেন মির্জা ফখরুল। কথা নাই বার্তা নাই, ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না, এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। দেশ নিয়ে পতিত সরকারের অনুসারীরা ষড়যন্ত্রে লিপ্ত এমন বাস্তবতা তুলে ধরে সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের। ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। এদিকে বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে, তার আগে জরুরি ভোটাধিকার ফেরানো। বিএনপি যে কোনো মূল্যে মানুষের অধিকার ফিরিয়ে দেবে বলেও প্রতিশ্রুতি তারেক রহমানের। রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি, তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে, এবং এটি যদি নিশ্চিত করতে হয় অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে অর্থনীতি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের চর্চা দেশে আর চলতে দেওয়া হবে না বলেও সাফ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক নেতৃবৃন্দ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় গ্রুপ আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা সেটিও অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
আদানির বিদ্যুৎ ক্রয় নিয়ে সমালোচনা আছে ভারত ও বাংলাদেশে। অভিযোগ ওঠে চুক্তিতে মুনাফা বৃদ্ধির বিশেষ সুবিধা নিয়েছে ভারতীয় কোম্পানিটি। দেশের স্বার্থ বিসর্জন দেয়া এমন চুক্তি করায় রিট হয় উচ্চ আদালতে মঙ্গলবার, যার শুনানিতে রিটকারী বলেন চুক্তিটি সম্পূর্ণরূপে দেশের স্বার্থবিরোধী। পরে হাইকোর্ট চুক্তি পুনর্বিবেচনা কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারির পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। আন্তর্জাতিক চুক্তি বলেন আর দেশীয় চুক্তি বলেন, যে কোনো চুক্তিতে একটা চুক্তির প্যারামিটার হলো এইটার টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে। আমাদের এই চুক্তি এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা সেটিও অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। এইখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। 2023 সাল থেকে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার লিমিটেডের প্রায় 1,500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছেন। সারদায় 40তম বিসিএস এর সহকারী পুলিশ সুপার ও ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত। প্রশিক্ষণরত আরও 3 এসআইকে অব্যাহতি, পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তি। প্রতি সপ্তাহেই কোনো না কোনো দাবিতে রাজপথে আন্দোলনে নামছে কোনো না কোনো গোষ্ঠী। এতে করে বিভিন্ন সড়কে গতি প্রতিনিয়ত কমছে। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। গণদাবি চাইতে গিয়ে যাতে জনদুর্ভোগ তৈরি না হয় সে বিষয়ে সরকারের অনুরোধেও মিলছে না সুফল। কেউ ভিন্ন মত পোষণ করতে পারে, কিন্তু এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। এমন অবস্থায় নগরবাসীকে স্বস্তি দিতে বিকল্প ভাবনার তাগিদ বিশেষজ্ঞের। পৃথিবীর কোনো দেশে কিন্তু দাবি আদায়ের এটা মাধ্যম না, তাদের প্রসেস রয়েছে। মানববন্ধন করে তারা, হয়তো বা আমি ফুটপাথ বরাবর দাঁড়াতে পারি, লিফলেট দেওয়া বা কর্তৃপক্ষকে জানানো, ধাপে ধাপে করা হয়। বাট আমাদের কোনো গুড এক্সাম্পল নাই। আমাদের ভালো এক্সাম্পল তৈরি করে দাবি আদায়ের জন্য যদি আমরা একটা সিস্টেম করতে পারি, সেটার দিকে নজর দেওয়াটা। গণদাবি মেটানোর পাশাপাশি নগরের যানজট নিরসনে অন্তর্বর্তী সরকারকে কৌশলী পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোনোভাবেই যাতে আমরা রাস্তাটা বন্ধ না করি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। অন্য আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি বাদীপক্ষের। তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে এই যে আজকের যে স্থবিরতা তৈরি হয়েছিল সেটা কিছুটা সচল হলেও আমরা মনে করি অবিলম্বে প্রত্যেকটা আসামিকে গ্রেফতার করতে হবে। কে বা কাদের ইন্ধনে আমার ভাইকে আজকে, আমার মক্কেলকে আজকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আমি জানি না, এবং আমরা ন্যায় বিচার চাই। নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 8 দিন রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার রাতে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। আইন প্রতিমন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে বিচার বিভাগকে নিজ স্বার্থে ব্যবহারের অভিযোগ করেন আইনজীবী। ওনার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটেছে। উনি সারা বাংলাদেশকে শেখ হাসিনার সেকেন্ড ইন কমান্ড হিসেবে উনি, আমরা দেখেছি মিডিয়াতে উনি কাজ করেছে। অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত না। এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না, নির্দেশও দিয়েছিলেন না। বাদীটা এজারে স্পষ্ট বলেছে, সেই ব্যাপারে বাদীও আমাকে অভিযোগ করে নেয়। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন অ্যাডভোকেট কামরুল। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপার ও ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে আলাদা বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়। সারদায় বর্তমানে 38তম বিসিএস ব্যাচের 3 এবং 40তম ব্যাচের 63 জন সহ মোট 66 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রশিক্ষণ গ্রহণ করছেন। আগামী 24 নভেম্বর সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 26 নভেম্বর 40তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। এদিকে 40তম ব্যাচে প্রশিক্ষণরত এসআইদের আরও 3 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে 804 জন প্রশিক্ষণার্থী এসআই এর মধ্যে 313 জনকে অব্যাহতি দেওয়া হলো। লাগামহীন দুর্নীতিতে বিপর্যস্ত সব খাত, কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না কোনোটা। সরকারের 100 দিনের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে একথা বলেছেন অর্থ উপদেষ্টা। বাজারে সাধারণ মানুষের কষ্ট দূর করতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সচিব বলেন, খেলাপি আদায় সুশাসন ফেরাতে কাজ করছে টাস্কফোর্স। ভঙ্গুর অবকাঠামো মেরামতের মতোই দেশের আর্থিক খাত সংস্কারে কোমর বেঁধে কাজ করতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়কে। নগদ অর্থের সংকট সহ আর্থিক প্রতিষ্ঠানের নাজেহাল অবস্থায় নিজেদের পুঁজি নিয়ে যখন দিশেহারা গ্রাহক, তখন সরকারের পক্ষ থেকে আস্থা ফেরাতে অর্থ মন্ত্রণালয় বলছে, কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না কোনো প্রতিষ্ঠান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের 100 দিনে অর্থ মন্ত্রণালয় কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান অর্থ উপদেষ্টা। বলেন, ব্যাংকগুলোর আইন না মানা ও কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালনে গাফিলতি বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। ফিরে আসার সম্ভাবনা সবগুলো চেষ্টা করছেন। কিছু কিছু ব্যাংক আছে একেবারে মানে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের ঠিক আসলে কোনো ব্যাংক থেকে বন্ধ করে দেওয়া কোনো, আমাদের নিয়ম কানুনগুলো খুব খারাপ না, কিন্তু মানে স্ট্যান্ডার্ড, কিন্তু কোনো ব্যাংক বেশ করে ফ্লাউট করতো এবং আমাদের ব্যাংক যেটা পরিচালনা করার দায়িত্ব ছিল সেটা তো আমাদের করতো। উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের কষ্ট দূর করতে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। 1000 টাকা বাড়ি নিয়ে যাবেন, ওখানে যদি দেখেন যে ছোট্ট একটা সে ব্যাগের মধ্যে করে সেটা বাজায়, সব কিছু করতে পারে না। এটা তো ফ্যামিলি কত আপনার সে করে, তাই না? সেটা আমিও টের পাই, সবাই আপনার টের পাই। অনুষ্ঠানে খেলাপি আদায়, দুর্বল প্রতিষ্ঠানকে সবল, সুশাসন নিশ্চিতে টাস্কফোর্স কাজ করছে বলে জানান আর্থিক বিভাগের সচিব। ব্যাংকগুলোতে যে খেলাপি ঋণ এত বাড়া এবং আমাদের যে বিদেশে অর্থ পাচার, এগুলোর জন্য কিন্তু আমরা প্রথমেই একদম বেসিক যে ম্যান পাওয়ারকে রেশনালাইজ করে, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেকগুলি ইনিশিয়েটিভ নিয়েছে। জানেন যে বাংলাদেশ ব্যাংক একটা টাস্কফোর্স গঠন করেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সংকট উত্তরণে চলমান বাজেটে ডিসেম্বরের মধ্যেই এডিবি ও বিশ্বব্যাংকের কাছ থেকে মিলবে $110 কোটি। এছাড়া অতিরিক্ত $100 কোটি চাওয়া হয়েছে আইএমএফ এর কাছ থেকে, এমনটি জানিয়েছেন ইআরডি সচিব। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারের ভিন্ন দিকে যাওয়ার ভয় মির্জা ফখরুলের, ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি অভ্যুত্থানকারীদের। এবং আদানির বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের, 3 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। কর না দিয়ে বিদ্যুৎ আনা চোরাচালানের সমতুল্য বলছে কাস্টমস গোয়েন্দা। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।